আসসালামু আলাইকুম, হাসিবি 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো এক বড় ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আমার আম্মু 2008 সালে মারা গিয়েছেন, আমার আম্মুর এনআইডি কার্ড ছিল না, তখন কি করব, মানে এখানে কি করব। উনি এক কথা বলছেন যে অভিভাবকের সাথে মৃত্যু কিভাবে দেখাবো আমি এটা। তো চলুন শুরু করা যাক। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates. তে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমরা মাই গভে যাব। মাই গভে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন করবো। আসার পর এখানে অনুদান ও ভাতা ও ঋণে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতেছেন যে ছোট্ট একটা অপশন আছে এখানে, আবারও আর্থিক অনুদান ও ভাতা। আসার পর আপনি যেহেতু বেসরকারি বে- শিক্ষার্থীদের আর্থিক অনুদান কারিগরি মাদ্রাসা, এখানে শিক্ষার্থীদের আর্থিক অনুদান আপনি এখানে ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর আপনি এগুলো সম্পূর্ণ পড়ে নেবেন। এখানে স্পষ্ট করে বলা আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আপনি এটা পড়ে নেবেন। পড়লে পরে আবেদনে যাবেন। আবেদনে যাওয়ার পর দেখতেছেন যে এখানে আপনার যেটা পূরণ করতে হবে সেটা উপরে থেকে প্রাপক দিলেন, তারপর জেলা যেটা আপনার যেটা যে জেলার হবে সেই জেলা দিবেন আপনি। জেলা দেওয়ার পর এখানে আপনার নাম দিবেন, এটা পুরো নাম দিবেন। এখানে নাম দিলেন, পুরো নাম ইংলিশে দিলেন, এখানে বাংলা নাম দিলেন। দেওয়ার পর এখানে রুল নাম্বার বা আপনার আইডি নাম্বার যে কোনো দিতে পারেন, আইডি নাম্বার, রুল নাম্বার বা যে কোনো দিতে পারেন। আপনার কলেজ আইডি থাকতে পারে, স্কুল আইডি থাকতে পারে, দিতে পারেন। তারপর এখানে আসে দেখেন যে যদি আপনি ডিগ্রি পাস হন তার ডিগ্রি পাসের দিবেন, যেটা হবে সেটা দিবেন। যেহেতু উনি ডিগ্রির কথা বলছেন আমাকে, আমি ডিগ্রি দিলাম। তারপর ওনার যে নিবন্ধন নাম্বারটা দিবেন, ওনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা দিবেন। তারপর দেখা গেছে এখানে এখানে পিতার নামটা আপনি দিবেন। যদি পিতা মৃত হয় তাহলে আটটানে মৃত যোগ করে দিবেন। এখানে মৃত যোগ করতে দিবে হবে, মৃত যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই যে মৃত, এই মৃতটা যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়ার পর এখানে আপনার বাবা যেটা ছিল, আপনার বাবা যে কৃষি কাজ করতো বা কোনো কাজ করতো, এখানে কিছু দিতে হবে না। ঠিক আছে, এটা দিবেন। এটা ইংলিশে লিখবেন, জিনিসটা বাংলায় লিখবেন যে নাই। ঠিক আছে, অথবা এটি লিখবেন তারপর এখানে এনআইডি কার্ড আসবেন, পিতামাতার এনআইডি কার্ড। ঠিক আছে, যদি আপনার পিতামাতার এনআইডি কার্ড যেহেতু মারা যেয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার বাবার অবশ্যই মৃত্যুর সনদ আছে, সেই মৃত্যুর সনদ যে 17 ডিজিট নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, এখানে মৃত্যু দিবেন। তারপর এখানে মায়ের নাম দিলেন। মায়ের নাম দেওয়ার পর এখানে মায়ের যে গৃহিণী বা মা মারা গেছে, যদি মা মারা যেয়ে থাকে তাহলে আপনি এখানে লিখবেন যে মৃত। যদি মা মারা যেয়ে থাকে তাহলে মৃত। দেওয়ার পর এখানে এনআইডি কার্ড দেবেন। এবং আপনার এনআইডি কার্ডের, মায়ের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের যদি আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো মৃত্যুর সনদ ব্যবহার করবেন, মৃত্যুর সনদ। তারপর এখন অভিভাবককে কিভাবে দেখাবেন। অভিভাবকটা হলো কি, আপনি দেখেন আপনার, আমি এখানে দিছি যে এখানে পিতা মৃত রুহুল আমিন, আচ্ছা মাতাও রুহুল জয়নাব। এখন অভিভাবক ধরে গেছে যে আমার অভিভাবক হচ্ছে পেয়ারা, এবং তার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, তার এনআইডি কার্ড দিতে হবে, এই পিয়ারার এনআইডি কার্ডটা এখানে দিতে হবে। তারপর আপনি মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার যুক্তিত কারণ দেখাবেন, তারপর আপনার বিভাগ দিবেন। তারপর আপনার এইভাবে আপনাকে এক এক করে পূরণ করতে হবে। ঠিক আছে, তো পরিবর্তন যেগুলো সমস্যা হবে সেগুলো আমার আগের একটা ভিডিও আছে, আপনি সেখানে দেখতে পারেন, অথবা আমার আই বাটন ভিডিও আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। তো আমি শুধু দেখালাম যে অভিভাবকের ঘরটা কিভাবে পূরণ করতে হবে। ধন্যবাদ, আজকে ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।